আসসালামু আলাইকুম। আজকের বিষয় অত্যন্ত হৃদয় বিদারক ও ভীতিপ্রদ। বিষয়টি হল কবরের ৩টি ভয়ঙ্কর চিৎকার, যেগুলো কেউ শুনতে পায় না। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যায়, তখন তার নতুন একটি জীবন শুরু হয়। সেটি হল আখেরাতের জীবন। আমরা বাইরে থেকে কবরকে নিস্তব্ধ ও নিশ্চুপ দেখি, কিন্তু আসলে কবরের ভেতরে যে দৃশ্য, যে যন্ত্রণা, যে চিৎকার, তা কল্পনাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায়, তবে তার পরের ধাপ সহজ হয়ে যায়। আর যদি কেউ এতে মুক্তি না পায়, তবে তার পরের ধাপগুলো আরও কঠিন হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, কবর যখন তার মানুষকে গ্রহণ করে, তখন ৩টি ভয়ঙ্কর চিৎকার করে। এগুলো এত ভীতিকর যে যদি মানুষ শুনতে পেত, তবে কেউ কখনো হাসতে পারত না, শান্তিতে ঘুমাতে পারত না। প্রথম চিৎকার হয় যখন মানুষকে কবরে নামানো হয়। তখন কবর গর্জে ওঠে, যেন বলছে, হে আদম সন্তান, তুমি কি আমাকে ভুলে গিয়েছিলে? তুমি কি ভেবেছিলে তুমি দুনিয়াতেই চিরদিন থাকবে? তুমি আমাকে মনে রাখোনি, কিন্তু আমি তো প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করেছি। প্রিয় ভাই ও বোনেরা, কবরের এই আহাজারি যদি আমরা শুনতে পারতাম, তবে হয়তো আমাদের হৃদয় কেঁপে উঠত। দ্বিতীয় চিৎকার হয় যখন মানুষকে কবরের মাটিতে শুইয়ে দেওয়া হয় এবং তার চারপাশ মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তখন কবর গম্ভীর স্বরে বলে, হে মানুষ, তুমি একসময় দুনিয়াতে রাজত্ব করেছ, সম্পদে গর্ব করেছ, দম্ভ দেখিয়েছ, কিন্তু আজ তুমি আমার কোলে। আজ তোমার শরীরকে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলব, তোমার হাড় মাংসকে আমি মিশিয়ে ফেলব এই মাটির সাথে। আল্লাহু আকবার! কি ভয়ানক সেই চিৎকার! তৃতীয় চিৎকার হয় যখন মানুষকে মুনকার নাকিরের প্রশ্নের মুখোমুখি করা হয়। তখন কবর অতি করুণ স্বরে বলে, হে মানুষ, তুমি যদি দুনিয়াতে আল্লাহর আদেশ মেনে চলতে, তবে আমি তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যেতাম। আর যদি তুমি আল্লাহর অবাধ্য হতে, তবে আমি তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। এই হল কবরের তৃতীয় ভয়ঙ্কর চিৎকার। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বাইরে থেকে কিছুই শুনি না, কিছুই বুঝতে পারি না, কিন্তু কবরের মানুষ সেই চিৎকার শোনে, সেই যন্ত্রণা ভোগ করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যেন আমরা সব সময় কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। হযরত উসমান ইবিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এত বেশি কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত অশ্রুতে। তাকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না কেন? কিন্তু কবরের সামনে দাঁড়ালেই অঝরে কাঁদেন কেন? তখন তিনি বলেছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম ধাপ। যদি এই ধাপে মুক্তি না পাওয়া যায়, তবে পরবর্তী ধাপগুলো আরও ভয়ঙ্কর হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবার উচিত মৃত্যুর আগেই প্রস্তুতি নেওয়া, নামাজ কায়েম করা, আল্লাহর হুকুম মেনে চলা, গুনাহ থেকে বেঁচে থাকা, দান খয়রাত করা এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। কারণ একদিন আমাদের সবাইকে এই কবরে নামতে হবে, যেখানে শুধু আমলই কাজে আসবে। প্রিয় দর্শক, যদি এই বিষয়টি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে আজই তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। মনে রাখবেন, এই দুনিয়ার হাসি কান্না, ভোগবিলাস একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কবরের জীবন শুরু হয়ে যাবে। তখন কোনো অর্থ, কোনো ক্ষমতা, কোনো বন্ধু বা আত্মীয় কাউকেই কাজে আসবে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ভিডিওটি যদি হৃদয়কে নাড়া দেয়, তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের হৃদয় ছোঁয়া ও পরকালমুখী বিষয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির করব, ইনশাআল্লাহ।
আপনার একটি সাবস্ক্রাইব হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তার হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম।